আসসালামু আলাইকুম। লাকি 17 ফুড প্রিপারেশন পেজ থেকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে অন্য কোনো রেসিপি নয়, আজকে আপনাদেরকে দেখাবো কাঁচামরিচ সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখলে ভালো থাকবে। আজকে আমি আপনাদেরকে 3টি পদ্ধতি দেখাবো। প্রথমে আমি কাঁচামরিচগুলোকে বোটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। তারপর বড় একটা ঝুড়িতে আমি এটা পানি ঝরানোর জন্য রাখবো। কিছু মরিচ ছিল ভাঙা, সেগুলোকে আমি আলাদা ঝুড়িতে উঠিয়ে রেখেছি। এই তো আমার পানি ঝরানো শেষ। দেখুন মরিচে একটু পানি লেগে নেই। আপনারা এইভাবেই করবেন, পানি থাকলে মরিচগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছু মরিচ আমি পলিথিনে উঠিয়ে রাখছি, আপনাদের কাছে বক্স থাকলে বক্সে রাখতে পারেন। আমি পলিথিনে রাখছি। মরিচগুলোকে পলিথিনে ভালো করে মুড়িয়ে রাখতে হবে, যাতে কোনো বাতাস যেতে না পারে। এই তো আমার পলিথিনে মরিচ রাখা শেষ। এগুলো আমি আস্তই রেখেছি, রান্নার সময় কেটে দিলেই হবে। কিছু মরিচ আমি 2 ফালি করে রাখছি। এই তো বক্সে রেখেছি এগুলো। আমি যখনই রান্না করব শুধু রান্নার সময় উপর থেকে দিয়ে দিলেই হবে, এই জন্য 2 ফালি করে কেটে রেখেছি। এটা আমরা ফ্রোজেন করার জন্য রেখে দিব ফ্রিজে, ডিপ ফ্রিজে। আরও কিছু মরিচ ছিল, সেগুলোকে আমি 4 ফালি করে নিচ্ছি। অনেকটা এইরকম, যত চিকন হবে এটা দ্রুত শুকাবে। এভাবে কেটে আমি একটা থালিতে নিয়ে নিয়েছি এবং ছড়িয়ে দিচ্ছি। 3-4 দিন রোদে দিলে এটা একবারে মুচমুচে হয়ে যাবে। যাদের রোদের সমস্যা তারা চুলার নিচেও রাখতে পারেন, তাও শুকিয়ে যাবে। আমি ছড়িয়ে দিচ্ছি যাতে দ্রুত শুকায়। একসাথে লেগে থাকলে তো রোদটা কম পাবে এবং শুকোতে সময় লাগবে। এই দেখুন আমারটা একবারে মুচমুচে হয়ে গেছে। কী মুচমুচে হয়েছে দেখুন, এত সুন্দর মুচমুচে হয়েছে। এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার এই কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি যদি আপনাদের কারো একটু উপকারে আসে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি শুকনো কাঁচামরিচগুলোকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে যাচ্ছে। তারপর আমি একটা ছোট্ট কন্টেনার বক্সে এটা অনেক দিন সংরক্ষণ করতে পারবো। আপনি নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালো হয়, নাহলে ছত্রাক পড়ে যাওয়ার ভয় থাকে। আপনি রোদে দিলে এটা ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে লাকি 17 ফুড প্রিপারেশন পেজে। ধন্যবাদ।